তো অনেকেই বলে যে আমি এত এক্সারসাইজ করি, এত কিছু খাই, এত কিছু করি, প্রোটিন খাই, সাপ্লিমেন্ট খাই, ক্রিয়েটিন খাই, তো আমার বডি কেন গ্রো করে না? এটা সবচেয়ে বড় রিজন কি জানেন? সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আমরা অফ ডের দিন, ধরেন আপনার আজকে ট্রেনিং নাই, আপনি অফ ডের দিন কি আপনার মিল প্ল্যান ঠিক মতন ফলো করেন? ম্যাক্সিমাম মানুষ আছে যারা অফ ডের দিন ঠিক মতন মিল প্ল্যান ফলো করে না। ধরেন তারা 5টা মিল খাইতেছিল, দেখা যায় 3টা মিল খাইতেছে, আর ঠিক মতন খাইতেছে না, বাইরে গিয়ে যা তা খাইতেছে, জাঙ্ক ফুড খাইতেছে, যার কারণে কি হয়, সে তার প্রপার মিলটা নিচ্ছে না। এবং আপনি যখন প্রপার মিলটা নিচ্ছেন না, প্রপার ম্যাক্রো থেকে ক্যালোরি বডিকে দিচ্ছেন না, আপনার বডি কিন্তু ওই দিন ঘাটতি থেকে যাচ্ছে, ডেফিসিটে থেকে যাচ্ছে। সো আপনার বডি কীভাবে গ্রো করবে? যদি আপনার কন্টিনিউয়াসলি মাসেল বিল্ডিং করতে হয়, আপনার গোল হচ্ছে মাসেল বিল্ড করা, তাহলে আপনার ইচ অ্যান্ড এভরি ডে 365 ডেজ 7 ডেজ এ উইক আপনার নিউট্রিশন অন পয়েন্ট থাকতে হবে। ট্রেনিং করেন ওর অফ ডে থাকেন, কারণ অফ ডের দিন কিন্তু আমাদের বডি রিপেয়ার এবং রিবিল্ড করে এবং নেক্সট ডে আপনাকে ফিউল আপ করে। সো মেক শিওর আপনি অফ ডেতেও আপনার যে নিউট্রিশন প্ল্যান আছে সেটা প্রপার ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।